আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون آمنت بالله। সুপ্রিয় দর্শক শ্রোতা, বছর ঘুরে আবারও আল্লাহর মেহেরবানিতে আমরা রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজানে উপস্থিত হয়েছি। আল্লাহ রব্বুল আলামিন যে জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠার জন্য মানব জাতিকে দুনিয়ায় পাঠিয়েছেন, তার অন্যতম প্রশিক্ষণ ইবাদত হচ্ছে রমজান মাসের সিয়াম, রোজা পালন করা। দ্বীন ইসলামের মৌলিক 5টি স্তম্ভের উপর স্থাপিত সিয়াম হচ্ছে অন্যতম একটি স্তম্ভ, যার মাধ্যমে মানুষ তাকওয়া অর্জন করে। আসলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই মাসের হিসাবে 12টি মাসকে আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। রমজান মাস আরবি মাসেরই অন্যতম একটি মাস। আমাদের সম্মুখে সেই মাসটি সমুপস্থিত। এই মাসের পূর্ণ এক মাস আমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে। এই জন্যই তো সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, যারা ঈমান এনেছো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আল্লাহ ভীরুতা, তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। সুতরাং তোমাদের যে কেউই এ মাসে উপস্থিত হবে, এ মাসের সাক্ষাৎ পাবে, তাকে অবশ্যই পুরো মাস সওম, রোজা পালন করতে হবে। আল্লাহ রোজাকে ফরজ করেছেন, রোজাকে বাধ্যতামূলক করেছেন। সম্মানিত উপস্থিতি, দর্শক ও শ্রোতাবৃন্দ, রোজার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করা। এই মৌলিক উদ্দেশ্যকে সামনে রেখেই আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির জন্য, বিশেষ করে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাসী বান্দাদের জন্য রোজাকে ফরজ করেছেন। আর এই তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, ফরজগারি অর্জন করা, আল্লাহ ও তার রাসূলের সকল আদেশ মানা ও সকল নিষিদ্ধ কাজসমূহ থেকে বেঁচে থাকা, দূরে থাকা নামই হচ্ছে তাকওয়া। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান হলো সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে আল কুরআন, যা মানব জাতির জন্য জীবনযাপনের ব্যবস্থা হিসাবে সুস্পষ্ট আর অকাট্য মানদণ্ড। এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে রমাদান মাসে রোজা ফরজ করা হয়েছে। এই মাসে কোরআন নাজিল করার কারণেই আল কোরআন
পেয়ে সত্য, মুক্তি ও কল্যাণের পথের সন্ধান লাভ করার কারণে এই 1 মাস রোজা রেখে আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করার জন্যে পুরা রমাদান মাসব্যাপী রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। প্রকৃত তাকওয়া অর্জন করতে হলে কোরআনের নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে। সমাজে ছড়িয়ে থাকা অন্যায়, অসত্য, হারাম ও নিষিদ্ধ কাজ পরিহার করে কোরআনের নির্দেশ মতো সাবধানতার সাথে সামনে অগ্রসর হওয়ার মাধ্যমেই তাকওয়া অর্জিত হয়। তাকওয়া হচ্ছে মুমিনের আবশ্যিক কাম্য গুণ। তাকওয়া অর্জনের জন্য কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন অব্যাহত রাখতে হবে। কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে ও বুঝতে হবে, কোরআনের নির্দেশ মতো জীবন পরিচালনা করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই তাকওয়া অর্জন করে আমরা দুনিয়া এবং আখিরাতের সমূহ কল্যাণ লাভ করতে পারি। তাকওয়া অর্জনের মাধ্যমে মানুষের দুনিয়ার জটিল বিষয়গুলি সহজ হয়ে যায়। এ ব্যাপারে সূরা তালাকের 4 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহকে ভয় করে তাকওয়া অনুসরণ করলে আল্লাহ বান্দার বিভিন্ন বিষয়গুলি সহজ করে দেন। তাকওয়ার ফলে মানুষ শয়তানের অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারে। সূরা আরাফের 201 নম্বর আয়াতে এ ব্যাপারে বলা হয়েছে। মানুষ তাকওয়া অর্জনের মাধ্যমে সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পারে। সূরা আনফালের 29 নম্বর আয়াতে বলা হয়েছে। মানুষ তাকওয়ার মাধ্যমে সংকট থেকে উদ্ধার হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে অভাবিত রিজিক দান করবেন, যা সূরা তালাকের 20 নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন। তাকওয়ার অধিকারী ব্যক্তিদের আমল আল্লাহ রব্বুল আলামিন কবুল করে থাকেন। তাই তো সূরা মায়েদার 57 নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ অবশ্যই মুত্তাকিদের, ফরেজগারদের, তাকওয়াবান লোকদের আমলসমূহ কবুল করেন। আর তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর ওলি ও বন্ধু হওয়া যায়। মুত্তাকি লোকেরা আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত। এ ব্যাপারে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অধিকতর তাকওয়াবান ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাধিক সম্মানিত। তাকওয়া অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি বান্দাকে নাজাত দেন, মুক্তি দেন। সূরা হামিম আস-সাজদার 18 নম্বর আয়াতে আল্লাহ এ ব্যাপারে বলে দিয়েছেন, ওয়া তুনাজ্জিনা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে ও তাকওয়া অনুসরণ করেছে, আমরা তাদেরকে উদ্ধার করেছি ও বিপদ মুক্ত করেছি। এছাড়াও সূরা মারিয়ামের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুত্তাকিরাই হবে জান্নাতের উত্তরাধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই হলো সেই জান্নাত, আমি যার উত্তরাধিকারী করব আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি, যারা তাকওয়ার গুণে গুণান্বিত তাদের জন্য। মুত্তাকিদেরকে দলে দলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়ে যাওয়ার নির্দেশ দিবেন। সূরা জুমারের 73 নং আয়াতে বলা হয়েছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। যারা তাদের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলত, তাদেরকে
দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তাই আমাদেরকে তাকওয়ার পথেই তাকওয়া অর্জন করার চেষ্টা করতে হবে। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে তাকওয়ার যথার্থ দাবি পূরণ করে ভয় করো। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতে তাকওয়ার অর্জনের ব্যাপারে, ক্ষুধাভীতি অর্জনের ব্যাপারে, ফরেজগারিতা অর্জনের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম, নেক কাজের মৌসুম। রমজান তাকওয়ার মাস। রমজানে রয়েছে কদরের রাত। রমজান কিয়ামুল লাইলের মাস। রমজান সর্বাধিক সওয়াব অর্জনের মাস। রমজান সবর ও ধৈর্যের মাস। রোজা গুনাহ থেকে বাঁচার ঢালস্বরূপ। রোজা ও কুরআন কিয়ামতে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা মুমিনের আত্মাকে আল্লাহর দিকে ধাবিত করে। হাদিসে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ঈমান ও আত্মপর্যালোচনার সাথে, ইহতিসাবের সাথে, সওয়াবের নিয়তে রমাদানের রোজা রাখবে, আল্লাহ তার অতীতের সকল গুনাহ খাতাসমূহ মাফ করে দিবেন। মুসনাদে আহমদের হাদিসে এসেছে, বলা হয়েছে, আসিয়ামু জুন্নাতুন ওয়া হিসনু হাসিনিন মিনান নার। রোজা ঢালস্বরূপ এবং দোজখের আগুন থেকে বাঁচার সুরক্ষিত দুর্গ বিশেষ। অপর হাদিসে এসেছে, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন রোজা ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। এছাড়াও একটি হাদিসে এভাবে এসেছে, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা মিশ্রিত কাজ পরিত্যাগ করবে না, তার শুধু খাওয়া ও পান করা পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদান একেবারেই সন্নিকটে। আমরা রমাদানের দোরগোড়ায় উপস্থিত। আগামীকাল আমাদের দেশে প্রথম রোজা হিসেবে আমরা ইনশাআল্লাহ সিয়ামকে ধারণ করব, সিয়াম পালন করব। আর এই সিয়াম পালন করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীম নিয়ে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেই কুরআনুল কারীমের নির্দেশ মোতাবেকই আমরা তাকওয়া অর্জন করার পথে নিজেদেরকে অগ্রসরমান রাখব। এই রমাদানকে সর্বোচ্চ তাকওয়া অর্জন করার কাজে লাগানোর জন্য আমরা আল কুরআনুল কারীমকে বেশি বেশি অধ্যয়ন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এই হাদিসটি বুখারীতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন। তাই সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা এবারের রমজানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আল কুরআন শিখি, আল কুরআন পড়ি, আল কুরআন বুঝি, পরিপূর্ণভাবে আল কুরআন মেনে চলার চেষ্টা করি এবং ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন সহ গোটা জীবন ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী, এই নির্দেশ আমরা যথাযথভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত তাকওয়াবান হয়ে এবছরের রমজানে আল কোরআনের নির্দেশ পালন করার তৌফিক দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুনাজাত করেই আমরা আসছে
রমাদানকে আহলান সাহলান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কার্যক্রমকে পরিচ্ছন্ন করে একজন তাকওয়াবান মুহসিন বান্দা হিসেবে কবুল করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।